আসসালামু আলাইকুম প্রিয় ড্রাইভার সাহেবগণ। আজকে আমি আপনাদেরকে সতর্ক করব যে কোন কোন এলাকায় সড়কের দুর্ঘটনার যে প্রবণ এলাকা সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং ওই জায়গায় আপনারা সতর্ক থাকবেন। এক নম্বর হলো রাস্তার মোড়ে সতর্ক সহিত গাড়ি চালাবেন, ওখানে সড়ক দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। 2 নম্বর হলো বাস স্টপেজে আপনারা অবশ্যই সতর্ক সহিত থাকবেন, কেননা আপনার গাড়ির যাত্রী গাড়িতে ওঠার জন্য বা গাড়ি থেকে নেমে হুট করে দৌড় দিতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই বাস স্টপেজে আপনারা সতর্ক থাকবেন। নাম্বার 2, নাম্বার 3, হাটবাজার এলাকায় সড়কের দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। নাম্বার 4, শিক্ষা প্রতিষ্ঠান বা ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে সড়কের দুর্ঘটনা ঘটতে পারে। যেমন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা স্কুল কলেজ থেকে তারা সড়ক ব্যবহার করে বা হুট করে রাস্তার এই পার থেকে ওপারে যেতে পারে। অবশ্যই ড্রাইভার সাহেবগণ ধর্মীয় প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সতর্ক সহিত গাড়ি ড্রাইভ করবেন। তারপরে পথচারী পারাপারে সড়কে দুর্ঘটনা ঘটে। পথচারী পারাপারের সামনে কোনো গাড়ি পার্কিং করা বা পথচারী পারাপারের উপর দিয়ে গাড়ি চালানো, এটি অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যেন এই ধরনের ভুল আপনারা না করেন। তারপর হলো লেভেল ক্রসিংয়ের ওখানে সড়কে দুর্ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রে আপনারা লেভেল ক্রসিংয়ের আগে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন যে দূর থেকে কোনো ট্রেন আসতেছে কিনা বা কোনো ট্রেন আসার শব্দ কানে আপনার পৌঁছাচ্ছে কিনা, বা রাস্তার এই পার থেকে ওই পারে কোনো লোকজন আসা যাওয়া করছে কিনা, বা আপনার গাড়িটি লেভেল ক্রসিং পার হয়ে ওই পাশে যে থামিয়ে থাকার সেই জায়গা আছে কিনা, এই বিষয়গুলো লক্ষ্য করে সব কিছু অনুকূলে রেখে লেভেল ক্রসিং পার হবেন। তারপর হলো রাস্তার বাঁকে, আমরা অনেক সময় হুট করে রাস্তার বাঁকে ব্রেক করে তারপরে আমরা যাত্রী ওঠানামা করাই বা গাড়ি লোড আনলোড করতে দেখতে পাই। এটি করবেন না। মনে রাখবেন চালক ভাইরা, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর হাসপাতালের সামনেও দেখা গেছে হঠাৎ করে ওখানে রোগীর আনাগোনা থাকে বা মানুষ তখন বিভ্রান্ত থাকে। ওই জায়গায় অবশ্যই গাড়ি চালানোর সময় সতর্ক সহিত গাড়ি চালাবেন, যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। চালক ভাইরা, এই যে হঠাৎ একটি দুর্ঘটনা সহ্য করার ক্ষমতা কারো থাকে না, কারণ কেউই পকেটে টাকা নিয়ে রাস্তায় বা সড়ক ব্যবহার করে না যে আমি সড়ক দুর্ঘটনায় পতিত হব, আক্রান্ত হব, তারপরে আমি এই টাকা দিয়ে চিকিৎসা করব। এটা কিন্তু কেউ এরকমের সজাগ থাকে না, এবং এই আচমকা দুর্ঘটনা সহ্য করার ক্ষমতা কিন্তু কারো থাকে না। তাই আমরা যারা ড্রাইভার সাহেবগণ আছি, আমরা এই সমস্ত এলাকায়, এই প্রবণ এলাকায় আমরা সতর্ক সহিত গাড়ি ড্রাইভ করব, যাতে আমরা সড়কটাকে নিরাপদ রাখতে পারি। আমাদের জায়গা থেকে আমরা অবশ্যই আমাদের চেষ্টা আমরা করে যাব। আর যারা এই নিরাপদ সড়কের দায়িত্বে যারা আছেন, তারা যেন তাদের জায়গা থেকে সবাই এইভাবে সতর্ক সহিত দায়িত্ব পালন করে। আর আমাদের এরকম ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন।